এরপরে হযরত ওমর যখন ইসলাম কবুল করলেন, কারণ আল্লাহ রাসূল জানতেন যে ওমরের মতো একজন ব্যক্তিকে দরকার, আর সঙ্গে সঙ্গে সেই ইসলামকে এমন কঠোর হস্তে ইসলাম যখন বিজয় হলো, অর্থাৎ হযরত ওমর বললেন যে আর লুকিয়ে হবে না, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন যে ইসলাম কি সত্য কি মিথ্যা? বলে আল্লাহ রাসূল বলে হ্যাঁ সত্য, তবে আপনি কেন আর লুকিয়ে করবেন, চলেন মক্কাতে আজকে সমস্ত মূর্তিকে ভেঙে গড়িয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কখনো লুকিয়ে আসেনি, ইসলাম মনোনীত কার ধর্ম? আল্লাহর ধর্ম। দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ইলেক্টেড রিলিজিয়ন অফ দিস ইউনিভার্স। এটা হচ্ছে ইউনিভার্সের জন্য মনোনীত এবং সবচেয়ে উৎকৃষ্ট মানের ধর্ম, আর এর থেকে বেশি কিছু বলার নেই। তাই হাদিসে আমি তেলাওয়াত করেছি, হাদিসটি বলে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু তালিব থেকে বর্ণিত হাদিসটি একবার বাস্তব চরিত্রের সঙ্গে মিলিয়ে দেখুন যে আমাদের দুনিয়া বর্তমান পরিস্থিতি কি চলছে আর আমরা কি হয়ে গেছি। আমার রাসূল যেন আমাদের এই রমনাকে দেখে এই কথা বলেছেন। একবার দেখুন, মিলিয়ে দেখুন, শুধু হাদিসটা একবার বাংলা অর্থ করছি। যে ইউশাকু বসে আছেন আমার মুফতি সাহেব পাশেই, তিনিও জানেন আমি যে কথাটা বলবো, যে ইউশাকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম। ভবিষ্যতের কথা আমার রাসূল বলে গেছেন যে কিয়ামতের খুব সন্নিকট একটা সময় খুব তাড়াতাড়ি আসছে, আইয়াতি আলান নাস মানুষের উপরে, জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলামের কোনো কিছু অবশিষ্ট থাকবে না, ইল্লা ইসমুহু নাম ব্যতীত, অর্থাৎ নাম থাকবে আব্দুল হালিম, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান, কিন্তু ইসলামের কাজ তাদের মধ্যে থাকবে না। মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন, এটা আমার বানানো কথা নয়, আমার রাসূল বলেছেন। রাহুল বাইহাকের মিলিয়ে দেখুন আপনি, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন, কোরআন থাকবে কিন্তু কোরআনের লিপিবদ্ধ তাকে তোলা রাখবে, ওই মানুষ মারা যাবে সেদিনই পর্যন্ত ওই কোরআন তেলাওয়াত করে তাকে বিদায় ঘোষণা করবে, 4 দিন পরে চাহারম করবে, ওই কোরআন তেলাওয়াত করবে, কিন্তু নিজের মধ্যে চরিত্র গঠন করবে না। এটাই হচ্ছে, আপনি দেখুন বাস্তব মিলিয়ে দেখুন যে কোরআনকে তোলা আছে, ওই বছরে একবার রমজান মাস আসবে তখন 4 খতম 5 খতম দিয়ে দিব, এটাই চলছে। কিন্তু না, আল্লাহ কি বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু মাসাজিদাহুম। পরেরটা দেখেন আরো মারাত্মক কথা আমার রাসূল বলেছে, একবার শুধু নিজের বিবেককে খেলিয়ে দেখুন, এই কথাগুলো আপনারা শুনেননি? মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো থাকবে, মসজিদগুলো মিনার হবে, মসজিদগুলো সুন্দর হবে, মোজাইক হবে, টাইলস হবে, কিন্তু সেই মসজিদে এক ব্যক্তিও পাওয়া যাবে না যাদের মধ্যে ঈমান থাকবে, যাদের মধ্যে প্রকৃতপক্ষে ঈমান থাকবে, একজন ব্যক্তি পাওয়া যাবে না। আমার রাসূল এই কথা বলে গেছেন। একবার মিলিয়ে দেখুন নিজের চরিত্রের সঙ্গে আপনি কোন জায়গাতে আছেন। মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, এই কথাটাকে আপনি পাল্টিয়ে দেখান। মসজিদে নববী ছিল, আমার হাজী সাহেবরা হজ করে এসেছে, মসজিদে নববী কত সুন্দর, কিন্তু তখন মসজিদে নববী ছিল এমন বালি ছিল, বালি, সেই বালিতে যখন সাহাবায়ে কেরামরা সিজদা করতেন নাকে কপালে ধুলো লেগে যেত, একে অপরের সাহাবী হাসাহাসি করতেন, তোমার নাকে ধুলো লেগে আছে এখনো, তুমি ঠিক করে ঝাড়ো। ওই সাহাবী আরেকজনকে বলতেন তোমার কপালে ধুলো ঠিকভাবে মোছা হয়নি। এই রকম অবস্থাতে তেনারা সিজদা করে আজকে আমার আল্লাহর কাছে সবচাইতে প্রকৃত বান্দা হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট এবং আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, অর্থাৎ তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন। আর আমার রাসূলও বলে গেছেন যে যে ব্যক্তিরা আমাকে দেখেনি কিন্তু আমার এই সময়ে আসার পরে যারা আমার কথা অনুযায়ী চলবে, এরকম মানুষ তো আছে, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, যেদিন থাকবে না সেদিন ধ্বংস হয়ে যাবে। তাই একটা কথা লাস্টে আমি বলে শেষ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা ওই রকম ঈমানদার হয়ো না যে ঈমানদার হয়ে আমার আনুগত্য তোমরা করবে না, বরং লোকের আনুগত্য করবে। লোকের আনুগত্য করে কোনো লাভ নেই। তোমরা প্রকৃতপক্ষে ইসলামকে কবুল করো, ধারণ করো বুকে, তবে আমার রাসূলের এবং আমার স্থান যেটা জান্নাত, সেই জান্নাত আমি তোমাদেরকে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রকৃতপক্ষে তার ইসলামকে সঠিকভাবে মানার এবং চলার তৌফিক দান করেন। আমরা যারা বক্তা হিসাবে এসেছি, আমরা যতটুকু এই কথাগুলো বলবো, আমরাও যেন প্রকৃতপক্ষে আমরা প্রথম যেন এই বিষয়গুলো করতে পারি। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে, এটাও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেছেন যে হে
মানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কি জানো মানে জুব্বুল হুজুন কি? জুব্বুল হুজুন বলা হয়েছে মানে এমন কুয়া যেটা দুঃখজনক কুয়া, এটা বলা হয় জুব্বুল হুজুন কি? সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না জুব্বুল হুজুন কি। বলছে জুব্বুল হুজুন হচ্ছে ওই গর্ত যেটা জাহান্নামের মধ্যে আছে। কিসের মধ্যে রয়েছে? জাহান্নামের মধ্যে। আর এই জাহান্নামের মধ্যে থাকার ফলে খোদ জাহান্নাম প্রত্যেক দিন 400 বার পানাহ চায়, আশ্রয় চায় কি থেকে? নিজেকে বাঁচায় যে আমাকে ওই জুব্বুল হুজুন বানায়ো না। খুদ জাহান্নাম আশ্রয় চায়, যে জাহান্নামকে বলা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সেই জাহান্নাম সেই জুব্বুল হুজুন থেকে বাঁচতে চায়। কেন? কারণ ওই জায়গাটা এত নিকৃষ্ট। তো সেই জায়গায় কাকে দেওয়া হবে জানেন? এই যারা কুররা, যারা কারি হবে, যারা কোরআনের তেলাওয়াত জানবে, কিন্তু সেই তেলাওয়াত মানুষকে দেখানোর জন্য ছিল, যেই তেলাওয়াত লোক দেখানো ছিল, কিন্তু ঈমানের জন্য ছিল না, আল্লাহর জন্য ছিল না। তো যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মানার এবং ঈমানের হালাতে থাকার এবং এইভাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা। এবারে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম।